এবার বাংলায় এর আগে জয় শ্রীরাম করে ঠকেছে বিজেপি, শুধরেছে তারা। এ বাংলায় আমরা যাকে রামকৃষ্ণ জানি সে কে? সেই রাম সেই কৃষ্ণ, তাকে জানি আমরা রামকৃষ্ণ। তো এই বাংলায় দুর্গা কালী বিশেষ করে মাতৃশক্তিদের বন্দনা এ বাংলায় যুগ যুগ ধরে হয়ে এসছে। সে কপাল কুণ্ডল থেকে আরম্ভ করে স্বাধীনতা যুগ থেকে আরম্ভ করে দেখতে থাকবে। তো স্বাভাবিকভাবেই বাঙালি সঙ্গে এই বাংলার দুর্গা কালী এদের যে একটা আত্মিক এবং আবেগের সম্পর্ক, এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সেটা ভুল করবে, সেটা তাদের বোধগম্য হয়েছে। উত্তর ভারতে জয় শ্রীরাম যেভাবে চলে, এ বাংলায় জয় শ্রীরাম সেভাবে মার্কেটে খায় না। এখন বিষয়টা হচ্ছে কি, যেটা মার্কেটে খাবে সেটা স্লোগান হবে। আমার বিশ্বাস অবিশ্বাস বড় কথা নয়, আমি রামকে বিশ্বাস করি কি করি না, কালীকে বিশ্বাস করি কি করি না, এটা কোনো ব্যাপার নাই। কিন্তু মার্কেটে কোনটা খাবে তার উপর সব কিছু নির্ভর করছে। এর আগে দেখেছে মার্কেটে খেলো না, নতুন কিছু মার্কেটে দাও। না না, ওটা সব জায়গাতেই বলছে মোদি। আজকে বিজেপি দলের মধ্যে মোদি ছাড়া তার কেউ নাই। মোদি সব জায়গায় গ্যারান্টির কথা বলছে, পার্লামেন্টেও বলতো গ্যারেন্টি, গ্যারেন্টি, ও গ্যারেন্টি। আমি একদিন প্রশ্ন করেছিলাম, গ্যারেন্টি তো দিচ্ছেন কিন্তু গ্যারেন্টির ওয়ারেন্টি পিরিয়ড কত? সব কিছুতে গ্যারেন্টি। গত লোকসভা নির্বাচন সব গ্যারেন্টির উপরে হয়েছে। এখানে যেমন কন্যাশ্রী, যুবশ্রী, গ্যারেন্টিশ্রী আছে। একটু আগে বললাম তোমাদের টিভিকে, বিষয়টা যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে অপরাধীদের জন্য স্বর্গরাজ্য, সেফ হেভেন অফ ক্রিমিনালস অ্যান্ড মাফিয়াস। এটা কিন্তু এই প্রথম হলো না, এর আগেও দেখেছেন পাঞ্জাবের বড় বড় মাফিয়ারা এই নিউ টাউনে পাঞ্জাবের পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গেছিল। যেহেতু পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, যেহেতু পশ্চিমবঙ্গে পয়সা দিলে সব কিছু পাওয়া যায়, ঘর পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, তাই স্বাভাবিক কারণে অপরাধীদের মনে হয় যে এটা তাদের জন্য ভালো একটা স্যাংচুয়ারি। এবং শুধু এই অপরাধের জন্যই নয়, জাল নোটের কারবার, ড্রাগের কারবার, হিউম্যান ট্রাফিকিং, মহিলা পাচার, কিডনি পাচার, যেদিকে তাকাবেন পশ্চিমবঙ্গ করিডোর এই মুহূর্তে। তাই স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের এই আইন শৃঙ্খলার দুরবস্থার সুযোগ নিয়ে অপরাধীরা এই পশ্চিমবঙ্গে তাদের বিচরণের অবাধ ক্ষেত্র বানিয়েছে। পাশাপাশি এটাও মাথায় রাখবেন যে অপরাধীরা কিন্তু এই রাজ্যে এসে যে আশ্রয় পাচ্ছে তার পিছনে কোনো না কোনো স্থানীয় অপরাধীর যোগসূত্র আছে। এবং আমি নিশ্চিত স্থানীয় অপরাধী তারা অবশ্যই তৃণমূল দলের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত, রিমোটলি হলেও কোনো না কোনোভাবে জড়িত থাকতেই হবে। যদি প্রকৃত তদন্ত হয়, আজ নয় কাল বার হবে যে সমস্ত অপরাধীরা পাটনা থেকে পালিয়ে এসছে কলকাতায়, তাদের সঙ্গে স্থানীয় অপরাধীদের অবশ্যই যোগসূত্র। এ বরাবরই হয়ে থাকে, এটা নতুন কিছু না। এটা আমি যখন ছিলাম তখনও হতো, তৃণমূল দলের নেতারা তখন যেত, ডেরেক ওব্রায়েন যেত। ওই আজকের না, এটা পার্লামেন্টের একটা নিয়ম। বিরোধীরা চেষ্টা করে সব একসঙ্গে আলোচনা করে বিরোধী পক্ষ থেকে কোন কোন বিষয়গুলোকে উঠানো যায় সেটা নিয়ে চর্চা করার এটা একটা ট্র্যাডিশন আছে, এটা একটা ধারা আছে, ঐতিহ্য আছে। তাতে কেউ যোগদান করে, কেউ করে না। কিন্তু কংগ্রেস যেহেতু সব থেকে বড় দল, তাই কংগ্রেস দল সবাইকে, বিরোধী দলের সকলকে আহ্বান করে যে মোদির বিরুদ্ধে যদি প্রকৃত অর্থে লড়তে হয়, বিজেপির বিরুদ্ধে যদি প্রকৃত অর্থে লড়তে হয়, তাহলে আসুন আমরা আলোচনা করি কোন কোন বিষয়গুলো দেশের জন্য, মানুষের জন্য, সেগুলোকে ঠিক করে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি। এটা বরাবরই হয়। কখনো তৃণমূল যোগদান করে, কখনো করে না। ওদের পোষালে করে, না পোষালে করে। দেখুন, ভোটের বাজারে সবাই তো বলবো আমাকে ভোট দিন, আমি শ্রেষ্ঠ। একজন বলবে শ্রেষ্ঠ, আরেকজন বলবে শ্রেষ্ঠী। কিন্তু বাংলার অবস্থা কি সবাই জানছেন? পরিযায়ী শ্রমিকদের হালাত দেখে বুঝতে পারছেন আমরা বাংলার মানুষ কেমন আছি। আর সারা ভারতবর্ষে মোদিজি বলেছিল প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবে। স্বাভাবিক এতদিনে মোদিজির 22 কোটি চাকরি দেওয়ার কথা, সেখানে সরকারি পরিসংখ্যান বলছে 22 লক্ষ চাকরিও হয়নি। তো কে কার ভবিষ্যৎ রচনা করবে, পরিসংখ্যান তার জবাব দিচ্ছে। মানুষকে বিভ্রান্ত করবার, মিথ্যা কথা বলে প্রভাবিত করবার এই খেলা দিদি মোদি শুরু করে দিয়েছে। এ খেলা চলবে
আরও তীব্রতা বাড়বে। যত ভোট এগিয়ে আসবে তত মিথ্যা কথার স্রোত বইবে, প্রলোভনের স্রোত বইবে, প্রতিশ্রুতির স্রোত বইবে, মানুষের অবস্থার কোনো পরিবর্তন হবে না। ও ছাত্র ভোট হবে, লুটপাট হবে, কি করবে হাইকোর্ট? হাইকোর্ট একটা বললো যে এটা করতে হবে, করবেটা কি? সে তো রাজ্য। যেমন আপনাদেরকে বলি, এই পঞ্চায়েতের আগের পঞ্চায়েতে 2018 সালের পঞ্চায়েতে আমি হাইকোর্টে সওয়াল করেছিলাম চিফ জাস্টিসের ঘরে। সেদিন আমি নিজে উকিল হয়েছিলাম। চিফ জাস্টিসের ঘরে হাইকোর্টে আমি সওয়াল করে যাতে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট হয়, সেখানে যাতে প্রত্যেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তারা যেন নমিনেশন পেপার ফাইল করতে পারে, হাইকোর্ট থেকে অর্ডার বার করেছিলাম। কি হলো? যেদিনকে ভোট পুলিশ ঘরে ঢুকে গেল, মস্তানরা ঘর থেকে বেরিয়ে গেল, লাঠি ডান্ডা নিয়ে হামলা হতে শুরু করলো, কেউ কিছু দেখলো না। হাইকোর্টের নিজের হাতে পুলিশ নাই, কিন্তু হাইকোর্টের নিজের হাতে কেন্দ্রীয় বাহিনী নাই। হাইকোর্ট তো অর্ডার দেবে, বাস্তবায়িত করবে কে? পশ্চিমবঙ্গের পুলিশ। তারা করবে না। ছাত্র তো কোথাও রাখেনি। বিরোধী রাজনীতির যে আঙিনা, সেটা তো খতম করেই দিয়েছে। কোন ছাত্র তৃণমূলের মস্তানদের বিরুদ্ধে কলেজের বিশ্বদের মধ্যে নির্বাচনে লড়তে যাবে? সারা বাংলা জুড়ে সবাই যাবে না, কারণ সেই সংস্কৃতিটা উঠে গেছে বাংলায়। সেই সংস্কৃতিটা নেই বাংলায়। যে দলের সদস্যা মহিলা, তাদেরকে সেই দলের নেতা যখন রেপ করে সেই কলেজের মধ্যে, ইউনিয়ন রুমে, তখন সেই বাংলার কলেজগুলোতে কি অবস্থা চলছে আমরা সবাই জানি। ছাত্র রাজনীতি এ বাংলায় ধ্বংস করে দেওয়া হয়েছে। ছাত্র রাজনীতি দখলের রাজনীতি। ছাত্র রাজনীতিতে ছাত্ররা নাই। ছাত্র রাজনীতিতে এ বাংলার তৃণমূলের নেতারা, মন্ত্রীরা, শান্তিরা, তাদের হারমাত বাহিনী, তাদের দখলে। তাই ছাত্ররা যদি রাজনীতি করতে না পারে, ছাত্ররা যদি নির্ভয়ে তাদের মনের কথা বলতে না পারে, স্বাধীনভাবে যদি নিজেদের বক্তব্য রাখতে না পারে, তাহলে এ বাংলায় আখেরে গণতন্ত্রটাকেই হত্যা করা হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে কাজটাই করেছেন এবং করছেন এবং করবেন। হাইকোর্টের রায়কে স্বাগত। বিরোধী দল যারা আছে সবাই নিশ্চয়ই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, আমরাও করব। কিন্তু ভবিষ্যতের এই পরিস্থিতি তৈরি হবে, এই আশঙ্কা আমি এখনো তো আত্ম উপলব্ধি হচ্ছে। এ বাংলার রাজনীতির ঘরানা কি, তারই প্রতিফলন ঘটছে। এ বাংলার মানুষ উগ্র সাম্প্রদায়িকতাকে কখনো প্রশ্রয় দেয়নি। তাই যারা ভোট করতে আসছেন তাদের এ ধারণা হয়ে গেছে উগ্র সাম্প্রদায়িকতা এ বাংলায় চলবে না। আবার বলছি, নির্বাচন মানে, প্রচার মানে, তার কতগুলো প্রোডাক্ট থাকা দরকার। একটু আগেই বললাম, সেই প্রোডাক্টের মধ্যে এখন আগের মতন যে প্রোডাক্ট বাজারে চালু করতে চেয়েছিল, সেই প্রোডাক্ট বাজারে বিক্রি হয়নি। তাই নতুন প্রোডাক্ট নিয়ে বাজারে বিক্রি করার চেষ্টা চলছে। আগের প্রোডাক্ট ছিল কি? জয় শ্রীরাম, উগ্র সাম্প্রদায়িকতা। এবারকার প্রোডাক্ট নরম হিন্দুত্ব আর উন্নয়নের কথা। যে প্রোডাক্ট মার্কেটে দিলে মার্কেটে তার দরদাম পাওয়া যাবে, অর্থাৎ ভোট পাওয়া যাবে, মোদিজি, দিদিজি সেই প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসছে। বাকি মানুষের কথা কেউ বলছে না। মানুষ ভোগে যাক, ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, বেকার সমাজ সব ভোগে যাক, তাদের জন্য কারো মাথা ব্যথা নাই। তাহলে ভারতের কথা বলো, রাজ্যের কথা বলো, খোলা মঞ্চে আলোচনা হোক যে পশ্চিমবঙ্গে গত 3টে টার্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 15 বছর ক্ষমতায়, আপনার রাজত্বে বাংলায় কি হয়েছে, খোলা মঞ্চে আলোচনা হোক। আপনি থাকুন, সবাইকে প্রশ্ন করার সুযোগ দিন। কত মিথ্যা কথা বলেন, কত মিথ্যা প্রতিশ্রুতি দেবেন? চিটিংবাজি, ধাপ্পাবাজি, ধোকাবাজি তো সীমা আছে একটা। দোষ পেয়েছে তাই করেছে। জামিন পাওয়ার জন্য দিদিতে টাকা খরচ করে তাদের জন্য। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হবে, তাদের তো ভয় পাওয়ার কিছু নেই। তৃণমূলের জন্য পশ্চিমবঙ্গের জেলখানাতে 5 স্টার হোটেল, দিদির সরকারি টাকায় সে সমস্ত অপরাধীদের ছাড়ানোর জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করবে। তাদের ভয় পাওয়ার তো কিছু নেই। আমরা সারা ভারতবর্ষে যেখানেই হোক, বাঙালির উপর অত্যাচার সারা ভারতবর্ষে কোথাও হোক আমরা মানব না। সে বিজেপি, অবিজেপি, পশ্চিমবঙ্গ, কেন পশ্চিমবঙ্গে বাঙালির উপর অত্যাচার হচ্ছে না? শিক্ষক শিক্ষিকারা কি বাঙালি নয়? বলুন। আরজিকর কাণ্ডের সেই ছাত্রীটা কি বাঙালি ছিল না? কসবা কলেজের ছাত্রীটা কি বাঙালি নয়? সারদা কাণ্ডে লক্ষ লক্ষ বাংলার মানুষকে যে ধোঁকা দেওয়া হলো,
বঞ্চিত করা হলো, ধাপ্পা দিয়ে প্রতারণা করে তাদের যে কোটি কোটি টাকা লুট করা হলো, তারা কি বাঙালি নয়? ভোটের আগে দিদির বাঙালির জন্য কুম্ভীরাস্ত্র ঝরছে, তাই দিদি বাঙালির নামে ভোট চাইছে। বাস্তবে বাঙালির উপর এই হয়রানি এটা আজকে নতুন হচ্ছে না, ভোটের সময় এটা হয়তো আমাদের কাছে অনেক বেশি করে প্রকাশ পাচ্ছে। হয়তো আজকের মতন তার ব্যাপ্তি ছিল না, কিন্তু বাঙালিদের উপরে বাইরের রাজ্যে এই ধরনের নানা সময় অত্যাচারের কাহিনী আমরা সবাই টের পাচ্ছি। 21শে জুলাই যেহেতু শহীদ দিবস এবং সেটা কংগ্রেসের শহীদ দিবস, মমতা ব্যানার্জি 21শে জুলাইকে তার রাজনৈতিক হাতিয়ার করেছেন। যে 21শে জুলাই শহীদ হবার ঘটনার দিন মমতা ব্যানার্জি বাংলার নেত্রী ছিলেন, সেই মমতা ব্যানার্জি সেই কংগ্রেসের শহীদদের ভাঙিয়ে ক্ষমতায় তো এসেছেনই, তারপর সেই কংগ্রেসকে খতম করতে তিনি ময়দানে নেমেছেন। সেই দিনের শহীদরা কংগ্রেস দলকে বাংলায় শক্তিশালী করে রক্ষা করবার জন্য শহীদ হয়েছিল, আর সেই দলকে খতম করে শহীদদেরকে তিনি ডবল করে বলি দিলেন। 2 নম্বর কথা, সেদিন যে 13টা যুবককে যে হত্যা হতে হয়েছিল, হত্যার লীলা চলেছিল কলকাতার বুকে, যারা যারা অভিযুক্ত অফিসার সকলে মমতা ব্যানার্জি সরকার বলে পুরস্কৃত হয়েছেন, প্রাইজ পেয়েছেন। কেউ এমএলএ হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ শান্তি হয়েছেন, কারো সাজা হয়নি, কারো শাস্তি হয়নি। মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি ভঙ্গকারী একজন মুখ্যমন্ত্রী। তাই 21শে জুলাইয়ের পবিত্রতা আমাদের আছে। যখন বাংলা জুড়ে অরাজকতা, বাংলা জুড়ে ঘরের মেয়ের আজকে ধর্ষিতা, নিগৃহীতা, আরজি করার ঘটনায় চিকিৎসক পড়ুয়ার ধর্ষিতা এবং তাকে হত্যা করা হলো, তার তদন্ত হলো না, তার বিচার হলো না। সরকার মমতা ব্যানার্জির, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তার বিচার হলো না। সে আমাদের চোখে শহীদ। মানুষের জন্য কাজ করতে গিয়ে আরজি কর কাণ্ডে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরজি করের ঘটনায় তাকে হত্যা করে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে কালীগঞ্জের ভোটের উপনির্বাচনের ভোটে 9 বছরের বাচ্চা তামান্নাকে তার বাড়িতে ঢুকে নৃশংসভাবে বোমা মেরে যারা হত্যা করেছে তারা রাক্ষস ছাড়া কিছু নয়, হায়ওয়ান ছাড়া তারা কিছু নয়। আমি তাদেরকে শহীদ বলতে চাই, তাদের জন্য বিচার চাইতে চাই আমরা। তাই আমরা উদ্যোগ নিয়েছি ওই 21শে জুলাই যেদিন মমতা ব্যানার্জি কলকাতায় প্রমোদ ভ্রমণ করে সেখানটায় তিনি পিকনিক করবেন, শহীদদের নামে পিকনিক করবেন, তারা নিজের দলের শক্তি দেখাবেন, ভোটের বাণী দেবেন, ক্ষমতায় আসার গল্প শোনাবেন। সেদিন প্রকৃত শহীদদের উদ্দেশ্যে আমরা অন্তত এ বাংলার আরেকটা প্রান্তে পলাশির প্রান্তরে আমরা আমাদের প্রতিবাদ জানানোর চেষ্টা করব।